বেকন তাঁর অফ স্টাডিজ প্রবন্ধে সংক্ষেপে অধ্যয়নের লক্ষ্য, বই পড়ার ফলাফল, কী ধরনের বই পড়া উচিত এবং বিভিন্ন ধরনের বই পড়ার জন্য আমাদের কোন পদ্ধতি অনুসরণ করা উচিত তা জানিয়েছেন। এই প্রবন্ধে বেকন অল্প কথায় অধ্যয়নের ভালো মন্দ বিচার করেছেন এবং আমাদের জীবনের উপর অধ্যয়নের প্রভাবগুলি আমাদের সামনে তুলে ধরেছেন। বেকনের মতে অধ্যয়ন বা শিক্ষার তিনটি প্রধান উদ্দেশ্য আছে। এগুলি হল ডিলাইট বা আনন্দ, অর্নামেন্ট বা অলঙ্কার, আর অ্যাবিলিটি অর্থাৎ পারদর্শিতা বা সক্ষমতা। ফাঁকা সময়ে ও নির্জনতায় যদি পড়াশোনা করা হয় তাহলে সেটি মানুষকে আনন্দ প্রদান করে। অধ্যয়ন আমাদের ভাষাকে অলংকৃত করতে অর্থাৎ ভাষাকে শুদ্ধভাবে ব্যবহার করতে সাহায্য করে, যার ফলে একজন মানুষ ভালো বক্তাতে পরিণত হয়। অধ্যয়ন বা পাঠ মানুষের বাস্তব পরিস্থিতিকে বিবেচনা করার এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সামর্থ্য তৈরি করে। আমাদের সমাজে দু ধরনের মানুষ দেখা যায় যারা আমাদের অত্যন্ত কাজে আসে। এদের মধ্যে একজন হলো এক্সপার্ট ম্যান বা দক্ষ মানুষ, অর্থাৎ যারা একটি নির্দিষ্ট ক্ষেত্রে বিশেষ বাস্তব জ্ঞান বা দক্ষতা সম্পন্ন। আরেকজন হলেন লার্নড ম্যান বা শিক্ষিত মানুষ, অর্থাৎ যারা প্রচুর পড়াশোনা করার মাধ্যমে পুঁথিগত জ্ঞান অর্জন করেছেন। দক্ষ ব্যক্তিরা যেমন এক একজন এক এক বিষয়ে কুশলী, কিন্তু অন্যদিকে সার্বিক মতামত, পরামর্শ ও গুরুত্বপূর্ণ পরিকল্পনা এসব ব্যাপারে সুশিক্ষিত ব্যক্তিরাই বিশেষ প্রয়োজন। এরপর বেকন আমাদের অতিরিক্ত অধ্যয়ন করলে কি ক্ষতি হতে পারে সেই বিষয়ে সতর্ক করেছেন। খুব বেশি পড়াশোনায় সময় নষ্ট করলে তা অলসতায় পরিণত হয়। অতিরিক্ত পরিমাণে যদি মানুষের সামনে পাণ্ডিত্যের প্রদর্শন করা হয় তাহলে তা ধীরে ধীরে ভণ্ডামিতে পরিণত হয়। আর বাস্তব বুদ্ধির প্রয়োগ না করে সর্বদা যদি বইয়ের উপর নির্ভরশীল হয়ে কাজ করা হয় তাহলে সেটি হলো মূর্খামি। পড়াশোনা বা বই থেকে আহরণ করা জ্ঞান আমাদের আচার আচরণ ও প্রকৃতিকে নিখুঁত ও যথাযথ করে তোলে। তবে এই জ্ঞান নিজেই যথাযথ হয় অভিজ্ঞতার মাধ্যমে, কারণ জন্মগত জ্ঞান হলো প্রাকৃতিক উদ্ভিদের মতো। নিয়মিত ছেঁটে যেমন উদ্ভিদকে সুন্দর রূপ দান করা যায়, অনুরূপভাবে পড়াশোনা করে জন্মগত জ্ঞানকে যথাযথ করে তোলা যায়। বিভিন্ন বই থেকে প্রাপ্ত জ্ঞান আমাদের বিভিন্ন দিকে পরিচালিত করতে পারে যদি সেটিকে অভিজ্ঞতা দ্বারা নিয়ন্ত্রিত না করা হয়। ধূর্ত লোকেরা অর্থাৎ যারা অন্য মানুষদের ঠকায় তারা পুঁথিগত জ্ঞানকে ঘৃণা করে। সরল লোকেরা এটিকে উচ্চ সম্মানে ধরে রাখে, কারণ তাদের হয়তো কোনো কারণবশত শিক্ষালাভ করা হয় না। আর একমাত্র জ্ঞানী মানুষরাই জানেন যে বাস্তব অভিজ্ঞতা ছাড়া শুধু বই থেকে লাভ করা জ্ঞান দিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করা সম্ভব নয়। আমাদের অন্যের সাথে বিরোধিতা করার জন্য পড়াশোনা করা উচিত নয়। আবার মানুষ যা বলবে তা বিনা বিচার বিশ্লেষণ করে মেনে নেওয়া উচিত নয়। আমাদের যে কোনো কাজ বিচার বিবেচনা করে তবেই করতে হবে।
আমাদের সব ধরনের বইগুলি একই রকমভাবে পড়লে চলবে না। বিভিন্ন বই পড়ার জন্য বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করতে হবে। কিছু কিছু বই আছে যেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার কোনো দরকার নেই। সেই বইগুলোর শুধুমাত্র বিশেষ বিশেষ অংশগুলো পড়লেই চলবে। আবার কিছু কিছু বই আছে যেগুলো সম্পূর্ণ পড়তে হবে ঠিকই, কিন্তু সেগুলো গভীরে ঢুকে পড়ার কোনো দরকার নেই, বরং সেগুলো সময় নষ্ট না করে খুবই দ্রুত পড়ে ফেলতে হবে। তবে কিছু কিছু বই আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের বইয়ের সংখ্যা খুবই কম। এই ধরনের বইগুলোকে আমাদের খুঁটিয়ে খুঁটিয়ে গভীর মনোযোগ সহকারে পড়তে হবে, কারণ এই বইগুলোর জ্ঞান আমাদের সর্বদাই প্রয়োজন হয়ে থাকে। আবার কিছু কিছু বই আছে যেগুলো অন্য কোনো ব্যক্তির সাহায্য নিয়ে শুধুমাত্র সারাংশটি তার কাছ থেকে জেনে নিতে হবে। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও মনে রাখতে হবে যে বইগুলি অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সেই বইগুলোরই শুধুমাত্র সারাংশ পড়তে হবে, কারণ সারাংশ করে পড়া বই অনেকটা ডিস্টিল ওয়াটার বা পরিশ্রুত করা পানীয় জলের মতোই, যার কোনো স্বাদ নেই। আর তাই এ জল পান করলে কোনো তৃপ্তি পাওয়া যায় না। অনুরূপভাবে সারাংশ করে পড়া বই পাঠ করলে কোনো আনন্দ লাভ করা যায় না। নিয়মিত পাঠের অভ্যাস একজন মানুষকে সম্পূর্ণ করে তোলে। কথোপকথন মানুষকে যুক্তিপূর্ণভাবে উত্তর দেওয়ার যোগ্য করে তোলে, আর লেখার অভ্যাস মানুষকে যথার্থ করে তোলে। তাই যদি কোনো মানুষ অল্প লেখে তবে তার দুর্দান্ত স্মৃতিশক্তি থাকা প্রয়োজন। যদি কেউ কম কথাবার্তা বলে তবে তার অবশ্যই উপস্থিত বুদ্ধি থাকতে হবে। আর যদি সে কম পড়াশোনা করে তবে তাকে অবশ্যই ধূর্ত হতে হবে, যাতে সে তার খামতিগুলোকে সহজেই লুকিয়ে ফেলতে পারে। বিভিন্ন বিষয়ের অধ্যয়ন করলে মানুষ বিভিন্ন দিক থেকে উন্নত হয়ে ওঠে। ইতিহাস পড়লে মানুষ জ্ঞানী হয়। কবিতা পাঠ মানুষকে বুদ্ধিমান করে তোলে। গণিত পাঠ মানুষকে চতুর, চালাক ও বোঝার ক্ষেত্রে দ্রুত করে তোলে। প্রাকৃতিক দর্শন মানুষকে গভীরভাবে বুঝতে সাহায্য করে। নৈতিকতা গম্ভীর বা চিন্তাশীল করে তোলে। আর তর্কবিজ্ঞান ও অলঙ্কার শাস্ত্র মানুষকে তর্ক ও বিতর্ক করতে সক্ষম করে। অ্যাবিউয়েন্ট স্টাডিয়া ইন মোরেস, এই ল্যাটিন উদ্ধৃতিটি বেকন ওভিডের লেখা হেরোইডস থেকে নিয়েছেন, যার অর্থ হল অধ্যয়ন চরিত্রকে প্রভাবিত করে। ঠিক যেমন বিভিন্ন ব্যায়ামের মাধ্যমে শরীরের বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়, অনুরূপভাবে সঠিক অধ্যয়নের মাধ্যমে যে কোনো মানসিক সমস্যার সমাধান করা যায়। যেমন পিত্তথলির পাথর ও কিডনির রোগের জন্য বোলিং বা বল ছোড়া উপকারী। শুটিং বা গুলি ছোড়া বুক ও ফুসফুসের জন্য উপকারী। হজমের জন্য ভালো হলো ধীরে ধীরে হাঁটা। মাথার জন্য ঘোড়ায় চড়া ভালো, ইত্যাদি। যদি কারো মন অস্থির হয় তাহলে তার গণিত বিষয় অধ্যয়ন করা উচিত, কারণ অঙ্ক করার সময় যদি সে মনকে স্থির না রাখে তাহলে তার ভুল হবে, আর ভুল হলে তবে তাকে পুনরায় অঙ্কটি করতে হবে। যদি কেউ দুটো জিনিসের মধ্যে পার্থক্য করতে না পারে তাহলে তাকে স্কুলম্যান অর্থাৎ মধ্যযুগীয় দার্শনিকদের লেখা পড়তে দিতে হবে, কারণ তারা চুলচেরা বিশ্লেষণের জন্য প্রসিদ্ধ ছিল। যদি কেউ নিজের মতামতকে প্রতিষ্ঠিত করার জন্য উপযুক্ত উদাহরণ মনে রাখতে না পারে
তাহলে তার অবশ্যই আইনজীবীদের মামলাগুলো চর্চা করা উচিত। সুতরাং মনের প্রতিটি অসুখের জন্য একটি বিশেষ প্রতিকার থাকতে পারে।